হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি এসেছি দিদির বাড়িতে। এই যে দিদি বসে আছে, হাই করে দাও। তো আমি ঠিক করলাম কি, যখন বসেই আছি তাহলে একটা হোম ট্যুর ভিডিও বানাই। আর এই দেখো এখানে সব শুয়ে রয়েছে। তো চলো আজকে একটা হোম ট্যুর ভিডিও বানাই, তোমাদেরকে সেটাই শেয়ার করবো। ঠিক আছে, চলো। এই যে চলে এলাম দিদিদের বাড়ি। এটা হলো দিদিদের মেইন গেট, আর এইটা হলো ওদের উঠোন। এই দেখো উঠোনটাকে কত সুন্দর সাজিয়েছে দেখো। এখান থেকে সূর্যের কি সুন্দর আলো আসছে, যেগুলো গায়ে মাখা যাবে। আর এইটা হলো আমরা ঘরে প্রবেশ করছি। তো এখানে ফার্স্টে একটা এখানে সিঁড়ি আছে, এটা যেটা মেন সিঁড়ি নয় কিন্তু, হ্যাঁ। এখানে দাদুর ফটো আছে, এখানে মাতাজি, আর এইখানে আছে একটা 3D রাধা কৃষ্ণ। এই দেখো। আর ঢুকে এদিকে ঠাকুরের মন্দির আছে, তো পরে দেখাচ্ছি। আমি ফার্স্টে দেখা, এখানে একটা রুম আছে। এই যে একটা রুম। তারপরে নেক্সট পাশে আরেকটা রুম আছে। এই যে এই রুমটা একটু অগোছালো আছে, প্লিজ স্কিপ করে যাও জায়গাটা। আচ্ছা, নেক্সট যাই। হ্যাঁ, এখানে আছে রান্নাঘর। আর এই যে ঘরের মালকিন, আমার দিদিভাই রান্নাবান্না করছে। আজকে 1 জানুয়ারি, সেই উপলক্ষে ফ্রাইড রাইস হচ্ছে, আর অনেক কিছু আছে মেনুতে। লুচি হয়ে গেছে। দিদি খুব কিন্তু কাজের অনেক অনেক কাজ করে ফেলছে সকাল থেকে। আর এইখানে আমিষ রান্না হবে, মানে মাংসটা রান্না হবে এখানে। ও মা, তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, ঘরের মেন সদস্য। এই দেখো আমাদের মিঠু। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে। কই বল মিঠু। বলবে না, আমাকে চেনে না, মুডবে। আচ্ছা, এই হলো দিদির ছেলে। হ্যাঁ, আর এই হলো মন্দিরে পিসেমশাই পুজো করছে। এটা হলো মনসা মন্দির। হ্যাঁ, এই দেখো মনসা মন্দির এটা। আমার যেহেতু জামা কাপড় ছাড়া নেই, সেহেতু আমি ঢুকছি না এখন। হ্যাঁ, আর এখানে দেখো মা তারার ফটো আছে, কি ভালো লাগছে বলো। এইবারে হলো আমাদের মেইন ঘরে ঢুকবো। তো ঘরে ঢুকার আগে আমি তোমাদের ঘরটা দেখাচ্ছি, তার আগে বাইরেটা একবার দেখাই। এই দেখো এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা, মানে ওইটা হলো সামনের দিক দিয়ে ঢুকলাম, আর এটা হলো পিছনে। আর উপরটা দেখো পুরো কাঁচ করে দিয়েছে। আর এখানে না যখন কেউ দাঁড়ায়, ফটো দারুণ ওঠে, দারুণ। আর এটা হলো পিছনের উঠোন। আর ওই দেখো ঠাকুমা কি করছে। না, আমার মাসিমা হবে। ও মাসিমা কি করছেন, কি করছেন, কাজ করছেন? এই যে এটা তুলসী তুলসী মঞ্চ। আর এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। দিদি ফুল গাছের খুব শখ। কালকে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে রোদটা এত সুন্দর পড়ে না, দারুণ দারুণ। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছে, খুব সুন্দর ফুল হয়েছে। আর এটা, এই দেখো ওদের বাড়িটা, মানে বাড়ির পিছন এটা, হ্যাঁ পিছন দিকটা। আর ওপাশে কুয়ো আছে। আর এখানে না এই দেখো একটা কুল গাছ আছে, তোমাদের দেখাতে পারছি না। কুল গাছটা প্রচুর কুল হয়েছে, প্রচুর। ছাদে গিয়ে দেখাবো তখন। আর এইখানে হলো বাইরে রান্না টান্না হয়, যদি মানে যখন অনেক লোকজন আসে তখন এখানে রান্না হয় বাইরে। কালকে আমরা এখানে পিকনিকের মতো রান্না করেছি, খেয়েছি, দারুণ হয়েছিল। চলো এবারে আমি তাহলে ঘরের দিকে যাই। সে বুঝতে পারছো, ওই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি। এবারে চলে এলাম মেইন ঘরে। এটা হলো ডাইনিংয়ের স্পেসটা দেখেছো অনেকটা। আর এইখানে একটা ছোটো মতো মানে দেওয়াল আলমারি করেছে, যেখানে মধ্যে সমস্ত কি সুন্দর করে ফুলদানিগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে একটা 3D গণেশ আছে। লাইটের ফোকাসটা হচ্ছে না, দেখতে পাচ্ছি, এটা কিন্তু 3D আছে এই গণেশটা। আর ওইখানে একটা সিনারি আছে, এখানে টিভি আছে। এইখানটাতে এই স্পেসে এখানটায় রাখা হবে সোফা। তো এখনও আনা হয়নি, এখানে সোফা রাখবে, তাহলে টিভি দেখতে সুবিধে। আর এই যে এখান থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। তো আমার মেয়ে আমি দেখো উঁকি মারছে। তো প্রথমে মেইন মাস্টার বেডরুমটা দেখায়। এটা হলো ওদের মেইন বেডরুম, এখানে ওরা থাকে। এখানে একটা আলমারি আছে ছোট, এখানটায় কম্পিউটার আছে, একটা ফুলদানি আছে। ফুলদানির ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এটা কিন্তু কাপড়ের। আর এখানে একটা গণেশের মানে মুখ দেওয়া ঘড়ি। এখানে আমাদের রনিতের একটা বার্থডে গিফট আছে, ওর ফটো ফ্রেম। আর এখানে বিভিন্ন পুতুল টুতুলগুলো। আর এখানে একটা দেওয়াল আলমারি। আর এই খাটটা তো দেখলেই, তারপর বাইরে থেকে দেখায়। দাঁড়াও, রুমটা কিন্তু বেশ বড়, খাটটা এত বড় কিন্তু দেখে বুঝছি আমার মেয়ে দেখো লুকিয়ে গেল। আরে আচ্ছা, এরপরে এখানে আছে হলো আমাদের ওয়াশরুম। ও ওয়াশরুমে কেউ একজন ঢুকেছে, তো থাক পরে দেখাবো। হ্যাঁ, এখানে একটা সিঙ্ক আছে।
আর এরপরে এখানে একটা বেডরুম আছে, এটাও একটা মাস্টার বেডরুম। তো এটা দেখায় একবার ঘুরিয়ে। এই দেখো এখানেও একটা দেওয়াল আলমারি আছে, মানে এই দেওয়াল আলমারিগুলো কিন্তু ভিতরে অনেকটা জায়গা, আমাদের ঘরেগুলো এমন ছোট্ট ছোট্ট, সেখানে কিন্তু তা নয়, বেশ অনেকটা অনেকটা করে রাস্তা ইয়ে আছে। আর এখানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ এগুলো সব কিন্ডার জয় পেয়েছে। তো চলো তোমাদের মেইন ঠাকুর ঘরটা দেখায়। এটা হলো নিরামিষ ইয়ে রান্নাঘর। তো এই কিচেনটা কিন্তু মানে শুধু ঠাকুরের ভোগ রান্নার জন্যই শুধুমাত্র তখনই ব্যবহার করা হয়। একটা ফ্রিজ আছে এখানে, আর এই যে অ্যাকোয়াগার্ড আছে এখানে। এটা কিন্তু শুধুমাত্র যখন ঠাকুরের ভোগ টোক রান্না হয় তখনই একমাত্র ইউজ করা হয়। এখানে লাইট জ্বালালাম না, না লাইট জ্বালিয়ে দেখায়, দেখলে এত উঁচুতে না এই তাকগুলি, আমার মতো নাটা মানুষ হলে কিন্তু হাতি পাবে না। আচ্ছা চলো এবারে তোমাদের ঠাকুর ঘরটা দেখায়। এই দেখো এই হলো মেন ঠাকুর ঘর। আমি যেহেতু খাওয়া জামা কাপড় পরে আছি সেহেতু আমি ঢুকবো না, তো এখান থেকে আমি হাতটা বার করে মানে হাতটা ঢুকিয়ে দেখাচ্ছি। এই দেখো এই হলো সমস্ত ঠাকুর। এই যে জুম করি একটু তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। দিদি কিন্তু অনেক সকালে উঠে সমস্ত পুজো আসতে পারে, দিদি প্রচুর কাজ করে, প্রচুর সকাল থেকে। সকালে উঠে পুজো হয়ে গেছে দিদির, ঠিক আছে। আচ্ছা চলো এবারে বাকি রুমগুলিকে দেখায়। এইবার আমরা চলে যাবো একদম উপরের রুমগুলিতে। হ্যাঁ চলো, উপরে লাইটটা কোথায় জ্বলে আমি জানি না। দেখো এদের গৃহপ্রবেশে যে এত সুন্দর সাজিয়েছিল সেই ডেকোরেশনগুলো এখনও আছে। এই চলে এলাম আমি উপরে। তো এখানে একটা আলনা আছে যা দিদি ওখানে শুকোতে দেয় ছাদে, সেগুলো এখানে এসে রাখে। আর এখানে একটা বড় আলমারি আছে। এরকম একটা আলমারি আমার খুব প্রয়োজন। এত আমার জামা কাপড় বাবারই, তোমরা তো দেখেইছো। তারপরে এখানে একটা ওয়াশিং মেশিন আছে যেখানে দিদি জামা কাপড় কাচে। এখানে একটা ফটো ফ্রেম আছে যেখানে ছোটোবেলায় মিষ্টি মিষ্টি মাখা সব স্মৃতি জড়িয়ে ফটো আছে। আর এখানে একটা বেডরুম, এই যে একটা বেডরুম আছে এখানে। এই যে আমার মেয়ে সুইচ দিল, দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা বেডরুম আছে আর একটা পাশে আছে। এই সিঁড়িটা কোনটা বলো তো? ওই যে যেটা আমি ঢুকেই বললাম না একটা সাইডে সিঁড়ি আছে, সেটা হলো এইটা। এই যে এখান দিয়ে উঠবে, ওটা তার আগে দেখিয়ে নি। এই যে দেখাচ্ছি পরে, দাঁড়াও। এইখানে একটা বেডরুম আছে, এই দেখো, এই দেখো একটা বেডরুম। আর পাশে একটা আছে, এখানে না সমস্ত মানে যতই মানুষ আসুক না কেন কাঁথা বালিশের অভাব হবে না, সব কিছু এখানে রাখা আছে। বাসন রাখা আছে, মানে স্টোর রুম টাইপের, বাট আমাদের মতো নয়। স্টোর রুমটা দেখে একদম মানে আমাদের নর্মাল রুমের মতোই। চলো ছাদটা দেখায়। এই যে এখানে একটা ছোট ছাদ আছে, এখানে বাথরুম আছে একটা। এটা হলো হ্যাঁ বেশ ব্যালকনি টাইপের। এই দেখো নিচটা দেখা যাচ্ছে এখানে, যেখান থেকে ঘুরিয়ে আনলাম প্রথমে সেটা, আর ওখান থেকে রাস্তা দেখা যাবে। এখানে একটা ছোট বেসিন আছে, আর একটা বড় ছাদ আছে যেটা দেখাচ্ছি চলো। এই দেখো এটা হলো মেইন ছাদ ওদের। এই ছাদে কিন্তু পিকনিক দারুণ হবে বলো। আর এইখানে আছে হলো ছাত্রের বেলকুনি টাইপের একটা, দারুণ করে দিয়েছে, মানে গোল টাইপের করে দিয়েছে, যাতে ফটো দারুণ উঠবে। ওই জমা মেয়ে চলে গেছে এখানটায়। আর বাইরে দেখো কত ফুল, কি ভালো লাগছে, দারুণ লাগছে। আচ্ছা উপর থেকে নিচটা একবার দেখাই। এই দেখো সেই আমরা পিছনের দিকটা, যে দিকটা উঠোনটা আমি বলছিলাম, ওই দেখো ঠাকুমা। ও সরি মাসিমা, মাসিমা নন্দিনী ওর মায়ের কাছে আছে। হ্যাঁ এই দেখো এই কুল গাছটার কথা আমি বলছিলাম, কেমন কুল হয়েছে দেখো। এই দেখো বলছি এগুলো এখনই মিষ্টি, এখনই মিষ্টি, দেখেছো কত কুল হয়েছে। আবারই আমার বলছে সব খেয়ে কিন্তু সরস্বতী পুজোর আগে আমি কুল খাই না। তো এখানে ওই নিচটা যেখানে দেখেছো এখানে একটা বাথরুম পায়খানা আছে, এটা বাইরের লোকেদের ইউজ করার জন্য। আর এটা ছাদে প্রচুর জায়গা, এখানে প্রচুর জামাকাপড় মেলা যায়। ও আর যে কাচের কথাটা বলছিলাম না, উপরে একটু ধুলো পড়ে গেছে, সেই নিচটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এখান থেকে সেই নিচটা, যেখান থেকে আমরা হেঁটে পার হলাম এক্ষুনি, সেই জায়গাটা, এটা উপরটা এরকম কাজ করে দেওয়া। তো কেমন লাগলো দিদির বাড়ি হোম ট্যুর অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো টাটা।